কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় এটাই, মুসলিম সমাজকে বর্ধিত করার জন্য সারা পৃথিবীব্যাপী রীতিমতো প্রায় 143টা সোসাইটি কাজ করছে, যাদের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা। শুধু মুসলিম বললে ভুল হবে, খ্রিস্টানদের মাঝেও আছে। আপনি যদি দক্ষিণ ভারত সম্পর্কে জানবেন, সেখানে এক বিশাল জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মী মানুষ আছে, যারা ট্রাইবাল বা উপজাতি নিম্নকাস্ট হিন্দুদের কাছে গিয়ে অর্থনৈতিকভাবে, চিকিৎসাগতভাবে, যে কোনোভাবে ফেসিলিটি দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার এক বিশাল চক্রান্তের কাজ চালিয়ে যাচ্ছে। ইভেন কলকাতা, মেদিনীপুর, বর্ধমান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ধর্মান্তরিত করার এক বিশাল কার্য চলছে। কিন্তু আমরা যারা সেকুলারিজমের কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছি, আমরা এটা বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ কতটুক অনিরাপত্তাহীন হতে চলেছে। আরও একটি ভয়ানক সত্য হচ্ছে, ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিজম তারা ভারতবর্ষে যে সমস্ত ধর্মীয় ফেসিলিটি পায়, মাদ্রাসা চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে, মসজিদ চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে, মাজার চালানোর জন্য সরকার থেকে দান পাচ্ছে, খ্রিস্টান মিশনারি স্কুল চালানোর জন্য সরকার থেকে অনুদান পাচ্ছে, চার্চ চালানোর জন্য সরকার থেকে প্রচুর পরিমাণে অনুদান পাচ্ছে। কিন্তু সেই তুলনায় ভারতবর্ষে থেকে ভারতীয় কতজন বাচ্চা আছে গুরুকুল বেসিক শিক্ষা পাচ্ছে, নিজের ধর্মকে ভালোভাবে জানতে পারছে? ইভেন আমরা যারা পরিবারের গার্জেন আছি, সনাতন ধর্ম অবলম্বী, কতজন পিতামাতা আছে নিজের সন্তানকে পারিপার্শ্বিক শিক্ষার সঙ্গে ধর্মের শিক্ষা দিচ্ছে? তো যে সংস্কৃতি আমরা নিজেরাই চর্চা করছি না, সেখানে ধর্মের নামে টিকিয়ে রাখাটাই সব থেকে বড় দায় হয়ে যাবে। নিজের চোখ থেকে সেকুলারিজমের চশমাটা খুলুন, কারণ যদি এখনো না জাগবেন তাহলে জাগার আর কোনো সময় নেই।